যাওয়ার থাকলে চলে যাও, বলার হলে বলো। আবার যাওয়ার থাকলে ও চলে যেত, বলার হলে ও বলতো। বা বলার হলে ও বলবে, যাওয়ার হলে ও চলে যাবে। এখন দেখাবো এই ধরনের বাংলা বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। এখানে চারটে এই ধরনের এক্সাম্পল রাখা হয়েছে। এখানে দেখো, যাও, বলো, থাকবে, আসবে। মানে এখানে যে অ্যাকশন গুলো আছে প্রেজেন্ট এবং ফিউচারের উপর আছে। এটা পাস্টের উপরেও হতে পারে, ঠিক আছে? তো যেভাবেই হোক প্রত্যেকটা বাক্য দিয়েই কিন্তু একটা কন্ডিশন বোঝানো হচ্ছে, শর্ত বোঝানো হচ্ছে। মানে যদি যাওয়ার থাকে তাহলে চলে যাও, বা যদি যাওয়ার থাকতো তাহলে চলে যেত, এরকমই বোঝানো হচ্ছে। যদি যাওয়ার থাকে তাহলে চলে যাবে, বোঝা গেল? এরকমই বোঝানো হচ্ছে প্রত্যেকটা বাক্য দিয়ে। অর্থাৎ প্রত্যেকটা বাক্যের মধ্যে যদি কিন্তু আছে। আমরা যদি বাক্যটাকে একটু অন্যভাবে বোঝার চেষ্টা করি, ঠিক আছে? যদি বলার থাকতো তাহলে ও বলতো, বা যদি বলার হয় ও বলবে, বা যদি বলার হয় বলো, ঠিক আছে? যাই হোক, এইখানের যে সাবজেক্ট, এই যে অ্যাকশনটা, এইখানে সাবজেক্ট কিন্তু মানে এখানে যে সাবজেক্ট সেই সাবজেক্ট অনুযায়ী হবে। এবং এক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই সাবজেক্ট যে কেউ হতে পারে, ঠিক আছে? তাহলে এতগুলো বিষয় আমি বলে দিলাম। এইবারে আমি সেন্টেন্স স্ট্রাকচারটা দেখাচ্ছি। সেন্টেন্স স্ট্রাকচারটা আশা করি বুঝতে পারছো। যে যেহেতু শর্ত, তাহলে ইফ দিয়ে হবে। ইফ প্লাস সাবজেক্ট প্লাস ইফ প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট হলে হ্যাজ টু, প্রেজেন্ট হলে বা ফিউচারের ক্ষেত্রেও বটে হ্যাজ টু, হ্যাভ টু ইউজ করব। আর যখনই পাস্ট হবে এটা, ঠিক আছে, আমি যখন অতীতের কোনো একটা অ্যাকশনের উপর বলছি তখন এটাকে হ্যাড টু করে দেব, ঠিক আছে? হ্যাড টু প্লাস ভার্ব ওয়ান, আদার্স, তারপরে দেন। দেন এখানে এই দেনের পরে যে সেন্টেন্সের পার্টটা তোমরা জুড়বে সেটা ডিপেন্ড করছে এখানে কোন টেন্সের উপর সেন্টেন্সটাকে রাখছো। যদি প্রেজেন্টের উপর হয় তাহলে সিম্পলি ভার্বটা বসিয়ে দেবে, মানে সাবজেক্ট ভার্ব বসিয়ে দিতে পারো। এখানে যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্ট, এখানেও সেই সাবজেক্ট বসাবে, বসিয়ে যে ভার্বটা এখানে বলছো সেই ভার্বটা বসাবে। যদি ফিউচারের উপর হয় তাহলে সাবজেক্ট, তারপরে উইল, তারপরে এই ভার্ব গুলো বসাবে, এই ভার্বের যে ইংলিশটা। আর যদি পাস্টের উপর হয় তাহলে এখানে দেন, তারপরে সাবজেক্ট, তারপরে উইলটা উড হয়ে যাবে, এবং যে অ্যাকশনটা থাকবে সেই অ্যাকশনের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, আমি যখন করব সেন্টেন্স গুলো দেখিয়ে দিচ্ছি। যাওয়ার থাকলে চলে যাও, প্রেজেন্টের উপর, তার মানে ইফ ইউ কি হবে সেন্টেন্সটা? ইফ ইউ হ্যাভ টু গো, ইফ ইউ হ্যাভ টু গো, যদি চলে যাওয়ার থাকে বা চলে যেতে হয়, এরকমই বোঝাচ্ছে। ইফ ইউ হ্যাভ টু গো, ইফ ইউ হ্যাভ টু গো দেন গো, ঠিক আছে? ইফ ইউ হ্যাভ টু গো দেন গো। বলার হলে বলো, মানে ইফ ইউ হ্যাভ টু সে দেন সে। এখানে সাবজেক্ট কিন্তু চেঞ্জ হতে পারে, ইউটা যে কোনো সাবজেক্ট হতে পারে। আমি এখানে তোমাকে বা তোমাদেরকে মনে করে বলছি কথাগুলো। তার মানে যদি ওর বলার থাকে ও বলবে, বা যদি ওর বলার থাকে তাহলে বলুক। তার মানে ইফ হি হ্যাজ টু সে দেন সে, ঠিক আছে? সে। থাকার হলে ওরা থাকবে, তাহলে ইফ দে হ্যাভ টু স্টে দেন দে উইল স্টে, ঠিক আছে? ইফ দে হ্যাভ টু স্টে দেন দে উইল স্টে, যদি থাকার হয় তাহলে ওরা থাকবে। ওর আসার হলে ও আসবে, একই রকম। ইফ
he has to, if he has to come, then he will come. বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো কিভাবে সেন্টেন্স গুলো তৈরি হলো। এই পার্টটুকু মনে রাখতে হবে, সাবজেক্ট হ্যাজ টু, হ্যাভ টু, ভার্ব ওয়ান, প্রেজেন্ট এবং ফিউচারের ক্ষেত্রে। আর যদি পাস্টের উপর বলো তাহলে হ্যাড টু ইউজ করবে। দেন যে টেন্সের উপর সেন্টেন্স থাকবে সেই রকম ভাবে সেন্টেন্সটা হবে। এখানে দেখো এবার আমি এক এক করে বলি। যাওয়ার থাকলে চলে যাও, এটা প্রেজেন্টের উপর আছে। যদি এটা ফিউচারে বলতে তাহলে ইফ ইউ হ্যাভ টু সে দেন ইউ উইল গো, মানে এখানে সাবজেক্টটাকে তখন বসাও, দেন ইউ উইল গো। এখানে সাবজেক্ট তোমরা চেঞ্জ করতে পারো। যদি ওর যাওয়ার থাকে তাহলে ও চলে যাবে, ইফ হি হ্যাজ টু গো দেন হি উইল গো। যদি ওর যাওয়ার থাকতো তাহলে ও চলে যেত, ইফ হি হ্যাড টু গো দেন হি উড গো। বোঝা গেল কি কি বললাম? যদি ওর যাওয়ার থাকতো তাহলে ও চলে যেত, এরকম যদি বাক্যটাকে বলতে চাও, এরকম বাক্য আমরা বলি প্র্যাকটিক্যালি প্রতিদিনের কথা, তাহলে ইংলিশে কি বলবো? ইফ হি হ্যাড টু গো। ইফ হি হ্যাড টু গো মানে যদি ওর যাওয়ার থাকতো তাহলে ও চলে যেত, দেন হি উড গো। বোঝা গেছে? এরকম ভাবে বলবে, ইফ হি হ্যাড টু গো দেন হি উড গো। আচ্ছা, পরেরটা বলার হলে বলবে, বা বলার হলে বলো, বা বলার হলে বলতো। যদি আমি বলার হলে বলতো এটাকেই ভাব, তাহলে কি বলবো? আমি সাবজেক্ট ইউ ধরেই বলছি, তাহলে ইফ ইউ হ্যাড টু সে দেন ইউ উড সে। ঠিক আছে? এখানে বলার হলে বলার থাকবে। তাহলে আশা করি বুঝতে পারলে যে প্রেজেন্টে কিরকম ভাবে হচ্ছে, পাস্টে কিরকম ভাবে হচ্ছে এবং ফিউচারে কিরকম ভাবে হচ্ছে। তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে তোমরা এইরকম ভাবে ইংলিশে বলবে।